মধ্যে দিয়ে, তাই জন্য আপনাদের সকলকেই সংগ্রামী অভিনন্দন। একটা খুবই সংকটের মধ্যে দিয়ে শিক্ষক সমাজ যাচ্ছে, এটা অস্বীকার করার জায়গা নেই। এরকম একখানা পরীক্ষা প্রায় 10 বছর 15 বছর চাকরি করার পর হঠাৎ করে এমন একটা বিষয় যেটা আজকে এসে পড়েছে শিক্ষক সমাজের ওপরে, যেটা অত্যন্ত দুঃখের। এই সকল শিক্ষক যারা যারা অ্যাপয়েন্টেড হয়েছিলেন তারা কোনো দুর্নীতির সঙ্গে বা কোনো দুর্নীতির মাধ্যমে অ্যাপয়েন্টেড হননি, এমনকি সেই নিয়ে কোনো অভিযোগও নেই যে আপনারা কেউ দুর্নীতির মধ্যে দিয়ে অ্যাপয়েন্টেড হয়েছেন। তা সত্ত্বেও এই হাজার হাজার শিক্ষক যারা আজকে পশ্চিমবাংলায় আছেন ক্লাস 1 to 8 পর্যন্ত, তাদের হঠাৎ করে জীবনে খাড়া নেমে আসবে বা চাকরি চলে যাওয়ার মতন একটা উপক্রম হবে, এই জিনিসটা বোধহয় একেবারেই বাঞ্ছনীয় নয়। কিন্তু আমি আপনাদের কথা বলার সময় এই প্রকাশ্য জনসভায় একটা কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। আপনারা জানেন যে এ রাজ্যে 34 বছর বামপন্থীরা ক্ষমতায় ছিল। বামপন্থীরা কেন ছিল? তার কারণ শিক্ষকরা তাদের পাশে ছিল, তাই জন্য বামপন্থীরা 34 বছর ক্ষমতায় ছিল। আপনাদের মধ্যেও অনেকে ছিলেন। 2026 সালে একটা সরকার পতন হয়ে আবার একটা সরকার এসেছে। তার মধ্যে মূল জায়গাটা হলো এই শিক্ষক সমাজ বিগত সরকারের থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নিয়েছিল, সরকার টিকতে পারেনি। এটা মাথায় রাখতে হবে, এই ঘটনাটা কিন্তু সত্যি। এই আপনাদের মধ্যে যারা যারা আছেন তাদের মধ্যে অনেকে, আমি এটা জানি যে এই 34 বছর আপনারা বামপন্থীদের সমর্থন করেছিলেন। আবার এই সময় দাঁড়িয়ে 2026 সালের নির্বাচনের আগে আপনাদের শিক্ষক সমাজের সবাই মুখ ফিরিয়ে নিয়েছিলেন, তাই জন্য সরকার টিকতে পারেনি। এটা মনে রাখতে হবে। যদি এই শিক্ষক সমাজের উপরে এই ধরনের খাড়া নেমে আসে, তাহলে ভবিষ্যতে সরকারের টেকাটাও কিন্তু মুশকিলের জায়গায় পৌঁছে দিতে হবে। আপনারাই পারবেন, আর কেউ পারবে না, কারণ আপনারাই সমাজটাকে তৈরি করেন। আপনাদের জন্যই আমরা, আমাদের মতন মানুষ বলুন, যে কোনো মানুষ বলুন, এই শিক্ষকদের জন্যই তারা ভবিষ্যৎ দেখে। এই জায়গাটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আইনের বিষয়ে আসি। সুপ্রিম কোর্ট যাই রায় দিক না কেন, সরকারের হাত কি বাঁধা? সরকার চাইলে কিছু করতে পারে না, তার আইনের অনেক দিক আছে। সেই জায়গা থেকে সরকার যাতে পিছিয়ে না আসতে পারে, সেই দায়িত্বটা আপনাদের নিতে হবে, সে কেন্দ্র সরকার হোক আর রাজ্য সরকার হোক। এই জায়গাটা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আপনাদের দায়িত্ব নিতে হবে। এইরকম ধরনের একটা অবিচার অনাচার চলতে পারে না। সরকারের সাথে আলোচনায় বসতে হবে, বোঝাতে হবে যে আইনগত দিকগুলো কি কি আছে। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে কারণ রাইট টু এডুকেশন অ্যাক্ট অ্যামেন্ড হয়েছে, তাই জন্য। অ্যামেন্ডমেন্টটা সরকার নিয়ে আসলো কেন? আর এই অ্যামেন্ডমেন্টের ইন্টারপ্রিটেশন কি হবে? এই অ্যামেন্ডমেন্টের ইন্টারপ্রিটেশন আমার কাছে একরকম হতে পারে, আরেকজন মানুষের কাছে আরেক রকম হতে পারে। আমরা দেখিনি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনো রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টের কাছে গেছে, আমরা দেখিনি। হ্যাঁ, অনেক রাজ্য সরকার গেছে, উত্তরপ্রদেশ গেছে, তামিলনাড়ু গেছে, পশ্চিমবঙ্গ গেছে। কেন গেল না সেটা কেন্দ্রীয় সরকার বলতে পারবে। এনসিটি একটা এফিডেভিট দিল ওয়েস্টার্ন জোনের যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন তিনি। সেন্ট্রাল এনসিটি কোর্টের কাছে কোনো এফিডেভিট দেয়নি, সেটাই এনসিটি স্ট্যান্ড হয়ে গেল। এটা হওয়া উচিত ছিল না, কারণ এত সংখ্যক শিক্ষক যারা যারা সমাজ গড়েন বা যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই, হঠাৎ করে তাদের মাথায় একটা খাড়া দাঁড়িয়ে যাবে, এই অন্যায় কিন্তু বরদাস্ত করা যাবে না। তাই জন্য সরকারকে তার দায়িত্ব নিতে হবে। আর যদি সরকার তার দায়িত্ব না নিতে পারে, তাহলে যেরকম সরকার টেকাতে পারে শিক্ষকরা, সেরকম সরকার ফেলতেও পারে শিক্ষকরা। সেইটা আবারও আপনাদেরকে প্রমাণ করতে হবে। বৃষ্টির মধ্যে আপনাদেরকে বেশি অপেক্ষা করাবো না। ভালো থাকবেন, লড়াইয়ের জন্য নিজেদের প্রস্তুতি নিন। ধন্যবাদ।